সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে ভক্তি ভরে অন্তর খুলে মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সন্ধ্যা থেকে নিয়ে এ পর্যন্ত উলামায়ে কেরামের মুখ থেকে বক্তব্য এবং নাত শরীফ শ্রবণ করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবার হাজিরিকে এবং শ্রবণ করাকে কবুল করেন। আপনাদের সম্মুখে কিছুক্ষণের জন্য উপস্থিত। তো আজকের আমি আমার প্রথম সাবজেক্ট শুরু করতে চাইছি, হায়াত এবং মওত সম্পর্কে একটু আলোচনা করব। তারপরে আকীদায়ে আহলে সুন্নাতের কিছু মৌলিক বিষয়ের উপরে একটু নজর রাখব। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াত্তাকু, তোমরা ভয় করো, ইয়াওমান, সেই দিনকে, তুরজিউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমাদের জীবনের ঢিল দেওয়া দড়িকে আমি খোদা টানবো আর ফিরে আসতে হবে আমার দিকে। যদি সিভিক পুলিশ কাউকে বলে সাবধানে চলো, এ ভয় একরকমের। ওসি সাহেব যদি কাউকে বলে সাবধানে চল, এ ভয় আরেক রকমের। এসপি সাহেব যদি কাউকে ভয় দেখায়, ও ভয় আরেক রকমের। ডিএম সাহেব যদি কাউকে বলে সাবধান, ও ভয় আরেক রকমের। যার পজিশন যেমন, যার অবস্থা যেমন, যার পাওয়ার যেমন, তার ওয়ার্নিং ঠিক তেমন। তো পৃথিবীর মানুষ, মौत এমন এক সচ্চাই, মौत এমন এক হাকিকত, মौत এমন এক শক্ত বস্তু, যে সম্পর্কে দুনিয়ার কোন সৃষ্টি নয়, স্বয়ং স্রষ্টা বলছেন, ওয়াত্তাকু, তোমরা ভয় করো, ইয়াওমান, সেই দিনকে, তুরজিউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমাদেরকে রিটার্ন আসতে হবে আল্লাহর দিকে। মौत কি? লোক বর্তমান যুগে, বর্তমান সময়ে মौत থেকে উদাসীন, মौत সম্পর্কে কারোর খেয়াল নেই। আল্লাহ রাব্বুল ইজ্জত মौत কে এত শক্ত বানিয়েছেন, মুস্তাফা করিম হাদিসের মধ্যে বলছেন, যদি কোনো একজন মানুষের দেহে এট এ সেম টাইম 70টা তলোয়ার নিয়ে আঘাত করা হয়, যা কষ্ট হবে মौत তার থেকেও অনেক বেশি শক্ত। আল্লাহু আকবার। রাসূল আকরাম দ্বিতীয় হাদিসে বলছেন, যদি 300টা তলোয়ার নিয়ে এট এ সেম টাইম সেম প্লেসের উপরে আঘাত করা হয়, মौत তার থেকেও শক্ত। আল্লাহু আকবার। আবার রাসূল করিম আবু নুআইম হুলিয়াতুল আউলিয়ার মধ্যে, ইবনুল মুবারক আজ-যুহদ ওয়াদ দাকায়েকের মধ্যে, এবং আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে, বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে একটা হাদিস আনছেন, আন আব্দুল্লাহ ইবনে উমর, তুহফাতুল মুমিনে আল মौत, আরে মুমিনের জন্য মौत হলো একটা গিফট বা পুরস্কার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, ইন্নামাল মাউতু জাসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। যদি নদীর দুই পারে দুই বন্ধু থাকে আর একে অপরের সঙ্গে সাক্ষাৎ করতে চায়, একে হাঁটতে হবে ওদিকে, ওকে হাঁটতে হবে ওদিকে, সাক্ষাৎ হবে কোথায়? আগে যেখানে গিয়ে পুল বা ব্রিজ থাকবে। তা বলছে ইন্নামাল মাউতু জাসরুন, আরে মौत হলো একটা সেতু বা ব্রিজ। এর কাজ কি? ইউসিলুল হাবিবা ইলাল হাবিব, মুস্তাফার সঙ্গে উম্মতির সাক্ষাতের জন্য। হাকিমুল উম্মত মাওলানা আহমদ ইয়ার খান নাঈমি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কিতাবের মধ্যে লিখছেন, रूह क्यों ना हो मुस्तरिब ऐसी मौत पर, अरे सुनते हैं कि मर के होगी जियारत रसूल की। अरे আমার ये আত্মা মौतेর জন্য চঞ্চল হবে না কেন? আরে আমি আলেমদের মুখ থেকে শুনছি যে মরার পরেই নাকি মুস্তাফার জিয়ারত হবে। তো আমি হাকিমুল উম্মত যখন রাসূলকে কবরে পাবো কি করব? तब से कब्र में जैसे मैं उनको पाऊं, पकड़ के दामन मचल ही जाऊं।
अरे जो दिल में रह के छुपे थे मुझसे आज वो जलवा दिखाने आए हैं। आला हजरत, आला हजरत। जो दिल में रह के छुपे थे मुझसे आज वो जलवा दिखाने आए हैं। जे नबी के আমি না দেখে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি করতাম, যে নবীকে না দেখে মুস্তাফা জানে রহমত পড়তাম, যে নবীকে না দেখে দরুদ সালাম করতাম, আজ সেই মুস্তাফা আমার কবরে নিজের জলওয়া দেখাতে হাজির হয়েছেন। আল্লাহু আকবার। চলুন টার্গেট দিকে যাই। হায়াত কাকে বলে, মওত কাকে বলে? মওত তো এত শক্ত, আবার রাসূল বলছেন মওত মুমিনের জন্য তোহফা বা গিফট। কি করে? উদাহরণ শুনুন। কুল গাছ আছে না, কুলের গাছ, কুল গাছের ডালে কি থাকে? কাঁটা। তো একটা কুল গাছের ডালকে কেটে ওর উপরে একটা ভিজা গামছা শুকাতে দেন, আধা ঘন্টা রেখে দেন। আধ ঘন্টা পরে যখন গামছাটা যদি টানা হয় কি হাল হবে? গামছার সুতোগুলো কেউ সঠিক জায়গায় থাকবে না, সুতোগুলো সরনড় হয়ে যাবে। তা বলছে গাছের কাঁটার সঙ্গে গামছার সম্পর্ক ছিল আধ ঘন্টার। তো আধ ঘন্টার পরে এদের দুজনকে যখন সরানো হচ্ছে, তো গামছার যদি এই হাল হয়, তোমার দেহের মধ্যে তোমার আত্মা বাসা বেঁধে রয়েছে, একদিন দুই দিন নয়, 60 বছর 70 বছর 80 বছর 100 বছর। তো আত্মাকে যখন টান দেওয়া হবে তার কি হাল হবে একবার ভেবে দেখো। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, মওত হলো মুমিনের জন্য গিফট। তো গিফট কি করে? এর উদাহরণ শুনুন। বাড়িতে যখন মহিলারা রুটি তৈরির জন্য আটার খামির করে, আটা সানে, ওতে মাঝে মধ্যে মাথার চুল, দাড়ির চুল বা পাটের ফেঁসও দেখতে পাওয়া যায়। মহিলারা কি করে? নিজের দুটো আঙ্গুলের নখ দিয়ে হালকা করে এভাবে ধরে টেনে বের করে নেয়। তো যখন কোনো আটা সানা থেকে, আটার ভিতর থেকে চুলকে টানা হয়, চুল টের পায় না কোথা থেকে বেরিয়ে আসলাম, আর আটা টের পায় না আমি কাকে বের করে দিলাম। তা বলছে একজন মুমিনের আত্মা যখন কবজ হবে, মুমিনের রূহ যখন কবজ হবে, তো মুমিন জিয়ারতে মুস্তাফাতে এত মশগুল থাকবে, মুস্তাফার জিয়ারতের জন্য এত তরস খেয়ে থাকবে, ওর দেহ টের পাবে না, ওর আত্মাও টের পাবে না। ওর দেহ টের পাবে না, ওর আত্মাও টের পাবে না। আসুন একটু আগের দিকে যাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস নোট করুন, বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরে যখন তোমাদেরকে শুইয়ে রেখে তোমার বাড়ির লোক বাড়ির দিকে রিটার্ন আসে, ইন্নাহু লা ইয়াসমাউ কারআন আলিহিম, লোকটা কবরে শুয়ে শুয়ে আত্মীয়দের চপ্পলের খসখস আওয়াজ শুনতে পায়। তো যদি একজন জালিমপুরের মানুষ কবরে শুয়ে আমার আপনার চপ্পলের খসখস আওয়াজ শুনতে পায়, মুস্তাফা করিম কবরে শুয়ে উম্মতির দরুদ আর সালাম কি শুনতে পাবেন না? पाकिस्तान शायर बचनाले पढ़ो, दुरूद पढ़ो, मोमिनो करीने से, अरे हुजूर खुद ही चले आएंगे मदीने से। किंतु इमाम अहले सुन्नत आला हजरत कलमेर बादशाह उनी एक हादिस के सामने रखছেন। রাসূল বলছেন, আসমাউ সালাতাকুম আইনামা কুনতুম হাইসুমা কুনতুম, তোমরা দুনিয়ার যেখানেই থাকো না কেন তোমাদের দরুদ আর সালামকে মুহাম্মাদি টাওয়ার ক্যাচ করে আমার কাছে পৌঁছে দেয়। এই হাদিসকে সামনে রেখে আমার ইমাম, আপনার ইমাম 1400 হিজরির মহান মুজাদ্দিদ, কম বেশি 1000 বইয়ের লেখক, 70টা বিদ্যার পারদর্শী যুগ দার্শনিক লিখছেন, दूर वो नजदीक के सुनने वाले वो काने लाली करामत पे लाखों सलाम। चाहे তোমরা দূরে পড়ো চাই কাছে পড়ো, মুস্তাফা তোমাদের দরুদকে শুনে থাকেন। বর্তমান হাদিস কি আছে? আতাহু মালাকান, দুইজন ফেরেশতা কবরে আসে। কি করে? লোকটাকে বসায়। ফায়াকুলুন
ফায়াকুলানে, এই দুইজন কি বলে থাকে, মা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাজুল, এই চন্দ্রমুখী মাহবুব সম্পর্কে দুনিয়াতে তোর আকীদা কি ছিল বল। হলো ফাআম্মাল মুমিনু ইয়াকুলু আশহাদু আন্নাহু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, যদি বান্দা মুমিন হয় তো বলবে হ্যাঁ হ্যাঁ ইনি হচ্ছেন আল্লাহর বান্দা আর আমাদের সবার নবী এবং রাসূল। তখন ফেরেশতা কি বলবে, উনজুর ইলা মাকআদিকা মিনান নার কাদ আবদালাকাল্লাহু মাকআদাকা মিনাল জান্নাহ, তোমার প্রশ্নের উত্তর সঠিক হয়েছে, তাকিয়ে নাও জাহান্নামের দরওয়াজা তোমার জন্য খোলাই ছিল। যদি মুস্তাফাকে চিনতে না পারতে তোমাকে ওদিকে দেওয়া হতো, মুস্তাফার চেহারা চেনার কারণে ওইদিকে তালা লেগে গিয়েছে, এখন জান্নাত তোমার অপেক্ষায় বসে রয়েছে। তো পৃথিবীর মানুষ, দুনিয়াতে ये মা যার মোহাব্বতের কোনো তুলনা হয় না, দুনিয়ার মোহাব্বতকে কোনোটাকে বলা হয় প্যার, কোনোটা বলা হয় ইশক, কোনোটার নাম মোহাব্বত, কিন্তু মায়ের মোহাব্বতকে মোহাব্বত নয়, মায়ের মোহাব্বতকে মমতা বলা হয়। কেন? মোহাব্বতে ডুপ্লিসিটি হয়, ইশকে ডুপ্লিসিটি হয়, আরো কিছুতে আরো কিছু হয়, কিন্তু মমতা এমন এক শব্দ, এই মমতার মধ্যে কোনো ডুপ্লিসিটি বলে কিছুই থাকে না, এর মধ্যে যা থাকে সবটা রিয়ালিটি আর কোয়ালিটিতে ভরপুর থাকে। তো যে মা তোমার জন্য অপেক্ষা করত, যে বাপ তোমার জন্য অপেক্ষা করত, কিন্তু যেদিন তোমার দেহ থেকে আত্মা বের হয়ে যাবে, প্রাণ পাখি উড়ে চলে যাবে, ওই মাও তোমাকে আটকাবে না, ওই বাপও তোমাকে আটকাবে না। তো কবরে যাওয়ার আগে যখন চার পায়ে শোয়ানো থাকবে, চারজনের কাঁধের উপরে নিয়ে যাওয়া হবে, মাইয়াত আওয়াজ দেয়, ইয়া ইলাতি ওয়া ইয়া ওয়ালাদি ওয়া ইয়া জায়রানি লা তাগুররান্নাকুমুদ দুনিয়া কামা গাররাতনি, ও আমার প্রতিবেশীরা কান খুলে শোনো, এই দুনিয়া মোহাব্বতের বাহানাতে আমাকে যেমন ধোঁকা দিয়েছে, তোমাদেরকে যেন ধোঁকা না দিতে পারে। দুনিয়ার লোক আমাকে ছেড়েছিল, আমাকে 6 জন মিলে গোসল দিচ্ছিল, ভাবলাম 6 জন সঙ্গী হবে, 6 জনের হাত থেকে আমাকে সরিয়ে নেওয়া হলো, 4 জন কাঁধ দিল, ভাবলাম 4 জন সঙ্গে যাবে, 4 জন আস্তে করে পিছনে থেকে গেল, 2 জন আমাকে নিয়ে নামলো, আমি ভাবলাম যে এই 2 জনই হয়তো আমার সঙ্গে যাবে, অবশেষে এক এক করে 2 জন উঠে গেল, আমার উপরে বাঁশের চড়ার দেওয়া হলো, তার উপরে একটু ঘাস দেওয়া হলো বা পাতা দেওয়া হলো বা খড় দেওয়া হলো বা কিছু দেওয়া হলো, তার উপরে মাটি দেওয়া হলো, সবাই তো আমার থেকে সরে গেল। তো দুনিয়াতে মোহাব্বত যদি করতে হয় তার সঙ্গে করো, যখন কবরে মা বলে কেউ থাকবে না, বাপ বলে কেউ থাকবে না, দোস্ত বলে কেউ থাকবে না, একজনই আসবে, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি তোমাদের ভালোবাসা ইশক মোহাব্বত করতে হয় কার সঙ্গে? কবরে আসবেন যিনি, তার সঙ্গে। আর যার চিনতে পারার নাম হবে জান্নাত, যার না চেনার নাম হবে জাহান্নাম। ও পৃথিবীর মানুষ, এসো আমরা তাকেই চেনার চেষ্টা করি, যার চিনলে আমি জান্নাতে যাব, যাকে না চিনলে আমি জাহান্নামে চলে যাব। হলো? এইবার এইখানে আপনাদেরকে আমি কয়েকটা হাদিস শোনাই। জিন্দা কাকে বলে, মুর্দা কাকে বলে? আমি আহমদ রাজা এখন আপনাদের সম্মুখে জিন্দা, আমার দেহের হারকাত, দেহের হাত, দেহের নড়নচড়ন, দেহের অঙ্গ প্রত্যঙ্গ হিলছে নড়ছে, আপনারা প্রত্যেকে একমত আমি আহমদ রাজা জিন্দা। যদি আমার দেহের ধড়কন বন্ধ হয়ে যায়, আত্মা বের হয়ে যায়, আচ্ছা এই আত্মা কি? আত্মা কোন বস্তুর নাম? আত্মা কোন জিনিসের নাম? যদি আত্মা কোন জিনিস হতো তো আত্মাকে আটকানো যেত। সীসার ঘরের মধ্যে একটা মমূর্ষ ব্যক্তিকে রাখলে তাহলে আত্মাকে যদি আটকানো যেত, রেখে দিলে ও সারা জীবন জিন্দা হয়ে থাকতো। যদি কেউ পিতল আর তামা গলিয়ে ঘর তৈরি করে, তার মধ্যে শুয়ে থাকে, আর যদি ভাবে যে এইখানে জিন্দা থাকবো, থাকবে না। তার মানে কি আত্মা কোনো জিনিস নয়। আত্মা কি? ইয়াসআলুনাকা আনির রূহ, মাহবুব দুনিয়াবাসী মানুষ তোমাকে জিজ্ঞাসা করবে রূহ কাকে বলে? কুলির রূহ মিন আমরি রাব্বি, ও পৃথিবীর মানুষ শোনো, এ রূহ হলো আল্লাহ পাকের একটা হুকুম, তো হুকুমকে আটকানো সম্ভব নয়। এবার আসুন, যদি
দুনিয়ার লোক হাঁটা চলা না করতে পারে, বুকে মেশিন লাগিয়ে দেখার পরে যদি প্রমাণিত হয়ে যায় যে ধড়কন বন্ধ হয়ে গিয়েছে, মেডিকেল সায়েন্স ওকে মুর্দা বলে ঘোষণা করে দিবে, ঠিক আছে। কিন্তু কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফলসফা বয়ান করছেন। কি ফলসফা? আবু জাহেল, আবুল আহাব, মক্কার কাফেররা রাসূলের সামনে দৌড়াদৌড়ি করছে, রাসূল আকরাম তাদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কেউ শুনছে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা, মাহবুব মুর্দাগুলো তোমার কথা শুনবে না। আবার যখন আমরা বদর, ওহদ, খায়বার, খান্দক, কারবালা বিভিন্ন যুদ্ধ প্রান্তে যাচ্ছি, দেখছি কারোর হাত কেটে পড়ে, কারোর পা কেটে পড়ে, কারোর গলা কেটে পড়ে, দেহে আত্মা নেই। যখন মুর্দা বলার জন্য মুখ খুলছি তো সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম এসে ওহী অবতীর্ণ করছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, খবরদার এদেরকে মুর্দা বলবে না। আয় আল্লাহ, যে হাঁটা চলা করছিল ওর নাম হলো মুর্দা, আর যাদের দেহে আত্মা নেই তুমি তাদেরকে বলছো জিন্দা। তো কোরআন উত্তর দিচ্ছে, শোনো, হায়াত আর মওতের সম্পর্ক আত্মার সঙ্গে নয়, হায়াত আর মওতের সম্পর্ক মুস্তাফার ফরমাবরদারির সঙ্গে। যে কান রেখে মুস্তাফার কথা শোনে না ও কান থাকা সত্ত্বেও বহরা, যে জুবান রেখে মুস্তাফাকে আদব করে না ও জুবান ওয়ালা হয়েও গঙ্গা, যে মুস্তাফাকে দেখে চোখ ঘুরিয়ে নেয় ও আঁখ ওয়ালা হয়েও কানা, আর যে মুস্তাফার ডাকে সাড়া না দিয়ে দৌড়ে পালিয়ে যায় ও আত্মাওয়ালা হয়েও মুর্দা। তো পৃথিবীর মানুষ, যদি হায়াত চাও দামানে মুস্তাফাকে মজবুত করে ধরে নাও। আমি আরেকটা মিসাল দিচ্ছি, কোরআনে কারীম পারা নম্বর 3 আয়াত নম্বর 259। হযরত উযাইর আলাইহিস সালাম কে ছিলেন? আল্লাহ পাকের নবী। তো উনি আল্লাহ পাকের নিদর্শন দেখার জন্য গাধার পিঠে সওয়ার হয়ে বের হয়েছেন। তো আগের যুগে অ্যাটাচি ছিল না, হতো না, কি থাকতো? পোটলা, বড় রুমাল নিয়ে রুমালের কানাতে কিছু বেঁধে এইভাবে করে নেওয়া হতো ঘাড়ে করে, এর নাম পুটলি, ঠিক আছে। তো হযরত উযাইর আলাইহিস সালাম সফরে বের হয়েছেন, রাস্তাতে ক্লান্তি, উনি একটু আরাম করার জন্য গাধাটাকে 10-20 হাত দূরে বেঁধে রেখেছেন এবং পুটলিতে ছিল একটু আঙ্গুরের রস, কিছু খেজুর এবং 2-4টে রুটি ছিল। পোটলা নিয়ে মাথার তলে দিয়ে শুয়ে গিয়েছেন। হযরত উযাইর আলাইহিস সালামের ঘুম ভাঙলো। আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, কাম লাবিস্তা? ক্বালা কাম লাবিস্তা উযাইর, এখানে কতদিন ঘুমিয়েছিলে? ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমি এখানে একদিন অথবা তার থেকে কিছু কম সময় ঘুরিয়েছি। আল্লাহ পাক বলছেন, উযাইর শোনো, বাল লাবিস্তা মিআত আমিন, আরে এক নয়, দুই নয়, তুমি এখানে 100 বছর আরাম করছিলে। আল্লাহ, 100 বছর? 100 বছর? হাউ টু পসিবল, কি করে সম্ভব? তো সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলছেন, ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিক, উযাইর পুটলি খোলো, তোমার আঙ্গুরের রসের হাল দেখো, খেজুর কেমন আছে দেখো, রুটি কেমন আছে দেখো। উনি খুললেন, দেখছেন রুটি যেমন গরম ছিল তেমনই আছে, আঙ্গুরের রস যেমন ছিল তেমন আছে, খেজুর যেমন ছিল তেমন আছে। হযরত উযাইর হয়রান হচ্ছেন, আল্লাহ, আঙ্গুরের রস কিছুক্ষণ থাকলে তো মদ তৈরি হয়ে যায়, 100 বছর যদি পার হলো তো এ থাকলো কি করে? রুটির গরম এখনো কাটলো না, হলো 100 বছর। আল্লাহ পাক বলছেন, উযাইর হয়রান হয়ো না, উনজুর ইলা হিমারিক, পিছনের দিকে তোমার গাধা বাঁধা ছিল, ওদিকে তাকাও। হযরত উযাইর আলাইহিস সালাম গাধার দিকে তাকিয়েছেন, গাধা নেই, গাধার চামড়া নেই, গাধার মাংস নেই, গাধার হাড়গুলো কঙ্কাল রূপে পড়ে রয়েছে জমিনের উপরে। হযরত উযাইর বলেন, হ্যাঁ আল্লাহ, নিশ্চয়ই 100 বছর হয়েছে। কিন্তু প্রশ্ন হলো এই যে জানদার গাধা ধ্বংস হলো, বেজান শরবত, বেজান খেজুর, বেজান রুটি ঠিক থাকলো কি করে? তো আহলে তাসাউফ, স্পিরিচুয়াল ম্যাটার নিয়ে যারা আলোচনা করে, যারা আধ্যাত্মিক সুফি বুজুর্গ, তারা বলছেন দুজনের অবস্থার দিকে তাকিয়ে দেখো, গাধাটা কোথায় ছিল, পুটলিটা কোথায় ছিল,
পোটলাটা ওজায়ের নবীর মাথার নিচে ছিল, গাধা ওজায়ের থেকে 10 হাত দূরে ছিল। তো যে নবীর কানেকশনে ছিল ও বেজান হয়ে ও সালামত থাকলো, আর যে জানদার ছিল কিন্তু নবীর থেকে ডিসকানেক্ট হওয়ার কারণে ও ধ্বংস হয়ে গেল। ও দুনিয়ার মানুষ, যদি তোমরা তোমাদের লাইফকে লং লাইফ বানাতে চাও, যদি তোমরা মুর্দাবাদ হওয়ার পরেও ফের জিন্দাবাদ হতে চাও, জানাজা হয়ে যাবে যেদিন শেষ হওয়ার কথা সেদিন থেকে জীবন শুরু করতে চাও, তো দুনিয়া যায় যাক, দোকান যায় যাক, মাকান যায় যাক, নবীদের দামানকে মজবুত করে ধরে রাখো। যদি তোমরা মুস্তাফার দামানকে মজবুত করে ধরে রাখবে তো তোমাদের অবস্থা কি হবে? আরে কারবালার ময়দানে গলা লেনে वाला মুর্দাবাদ হয়ে যাবে, গলা দেনে वाला হুসাইন জিন্দাবাদ হয়ে যাবে। ঠিক আছে, খবরদার। এইবার আসুন একটু আগের দিকে যাই, আমি কয়েকটা হাদিস আপনাদের শোনাবো। বর্তমান সময়ে আমার কিছু যুবক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত নিয়ে কথা বলছে। নোট করুন হাদিস, কিতাবুল জানায়েজ, বুখারী শরীফ, হাদিস নাম্বার 1351। হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ওহদ যুদ্ধের আগের রাতে, আগামী কাল সকালে যুদ্ধ হবে, যুদ্ধের আগের রাতে বলছেন, বাবু যে অবস্থা হয়তো আমি শহীদ হয়ে যাব, তোমরা ভালো করে থেকো। সাহাবীর ছেলে বলছে, ফাসবাহনা ফাইন্নাহু আউয়ালু মান কাতিল। যখন সকাল হলো তো দেখলাম সত্যি আমার আব্বা প্রথমে শহীদ হয়ে গিয়েছেন। যুদ্ধের ময়দানে সবার জন্য আলাদা আলাদা কবর খোঁড়া সম্ভব হয় না। একটা কবরে 3 জন 4 জন 5 জন 8 জন 10 জন করে দিয়ে মাটি দেওয়া হয়, কারণ সময় নেই ওখানে, পাথরিলি জমিন হবে কি করে। তো হাদিসে আসছে, বুখারীর সিহা সিত্তার সহি হাদিসে, ওয়া দুফিনা মাহু আখার ফি কবরিন, একটা কবরের মধ্যে আমার আব্বা এবং আরো একজনকে দাফন করা হলো। সুম্মা লাম তুতিব নাফসি আন আতরুকা মাহুল আখার, কিন্তু আমার মন মানছিল না যে একটা কবরে আমার আব্বা থাকবে এবং আরো একজন থাকবে, কিন্তু মাটি দেওয়া হয়ে গেছে, দাফন কমপ্লিট, জানাজা কমপ্লিট। তো এখন হবে কি? আমি চিন্তা করতে পারছিলাম না যে করবটা কি। তো এই ভাবতে 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 6 মাস পার, 6 মাস পরে সাহাবীর ছেলেরা বলছেন, ফাস্তাখরাজতু বা'দা 6 আশহুরিন ফাইযা ওয়াজাদতুহু কায়াউমিন ওয়াদা'তুহু। আর 1 নয় 2 নয়, 6 মাস পরে আমরা ডিসিশন পাকা করলাম যে আমরা কবর খুঁড়বো এবং আব্বার লাশকে কবর থেকে সরিয়ে অন্য জায়গায় দাফন করব। তো 1 2 নয়, 6 মাস পরে যখন কবরকে আমরা খুঁড়লাম তো প্রথম দিনে যে অবস্থায় আব্বাকে শুইয়েছিলাম আমরা সেই অবস্থাতেই আব্বাকে পেয়ে গেলাম। কোথাকার হাদিস? বুখারী। এটা 6 মাস দেখালাম। আসুন বুখারীর আরেক পৃষ্ঠা পড়ুন, বুখারী শরীফ, কিতাবুল জানায়েজ, হাদিস নাম্বার 1390, বাবু মা জাআ ফি কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে 87 হিজরিতে মাজারের একটা ওয়াল ভেঙে গিয়েছিল, ওয়াল ভেঙে পড়ে গিয়েছিল। তো ওটাকে ঠিক করতে হবে। সাহাবীরা হাজির হয়েছেন, মাটিকে সরিয়েছেন, একটা পা মোবারক মাটির মধ্যে থেকে জাহির হয়ে গিয়েছে। ঠিক আছে, ফাফাযিউ ওয়াযান্নু আন্নাহা কাদামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা নিজেদের মধ্যে আলোচনা ডিসকাস শুরু করেছে, এটা আমার রাসূলের পা, এটা আমার রাসূলের পা, এটা আমার রাসূলের পা। ফামা ওয়াজাদু আহাদান ইয়ালামু যালিকা হাত্তা ক্বালা লাহুম উরওয়া। কিন্তু এমন কোন লোক পাচ্ছিলাম না যে কনফার্ম বলবে, কেন ওর মধ্যেই তো হযরত আবু বকরও আছেন, হযরত ওমরও আছেন, মুস্তাফাও রয়েছেন, তো পাটা কার? কনফার্মেশন আসছিল না। এমন তো অবস্থায় উরওয়া হেঁটে যাচ্ছিল, উনি বলছেন, আল্লাহ খোদার কসম করে বলি, মাহিয়া কাদামুন নবী, মাহিয়া, এটা নবীর পা নয়, ইল্লা কাদামু উমর, আর ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুকের পা। মাজার সংস্কারের কাজ কবে হয়েছিল?
64 বছর পরে। তো বুখারীর হাদিস থেকে আমি 6 মাস পরে কবরে জিন্দা দেখালাম, বুখারীর হাদিস থেকে দেখাচ্ছি 64 বছর পরে। নবী তো নবী, নবীর সাহাবী পর্যন্ত কবরে সঠিক অবস্থায় ছিল। বর্তমানে যারা সমাজে ঝামেলা শুরু করেছে, নবী কবরে আছে না না আছে? আরে ভাই, আমার ড্রাইভার বিরিয়ানি খাবে আর আপনারা আমাকে ডাল ভাত দেবেন, এটা কি হয়? হ্যাঁ, হয় না। তো সাহাবী শহীদ কারা? সাহাবী কারা? মুস্তাফার গার্ডের নাম হলো সাহাবী। যারা মুস্তাফার জান বাঁচানোর জন্য, ইসলামের শান বাঁচানোর জন্য, কোরআনের হাক্কানিয়ত বাঁচানোর জন্য নিজেদের জানকে দিয়েছে, তারা যদি 64 বছর কবরে ঠিকঠাক অবস্থায় থাকে, তো যার জন্য জান দিল প্রধানমন্ত্রী মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি কবরে সঠিক অবস্থায় থাকবেন না? তিনি থাকবেন না? চলুন হাদিসে যাই এবার। আসুন হাদিস দেখাচ্ছি। হাদিস সহিহ মুসলিম, হাদিস নাম্বার 172, নেসাই শরীফ সুনানে কুবরা হাদিস নাম্বার 11480, আবু আওয়ানা আল মুসনাদ হাদিস নাম্বার 350, আবু নুআইম হাদিস নাম্বার 433, ইবনে হাজার আসকালানি ফাতহুল বারির 6ষ্ঠ খণ্ডের 487 পৃষ্ঠার মধ্যে হাদিস লিখছেন। عن أبي هريرة قال لقد رأيتني في الحجر وقريش تسألوني عن مصرايا فسألتني عن أشياء من بيت المقدس لم أثبتها فكربت كربة ما كربت مثله قط فرفعه الله لي وأنظر إليه। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, মেরাজ থেকে ফিরলেন, সকালে মক্কার কাফেররা হাজির হলো যে আমরা শুনলাম আপনি নাকি মেরাজে গিয়েছিলেন, is it true or wrong? এটা ঠিক না ভুল? রাসূল বলেন yes I went yesterday night, হ্যাঁ আমি গত রাতে গিয়েছিলাম। কোথা থেকে কোন পর্যন্ত? মসজিদে হারাম থেকে নিয়ে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, ওখান থেকে উপরের দিকে সফর। আচ্ছা, দুটো দেশ আলাদা। মক্কার কাফেররা হয়রান হয়ে গেল, নবী হেলিকপ্টার দূরের কথা, প্লেন দূরের কথা, রকেট দূরের কথা, তোমার বাড়িতে ভাঙা সাইকেল তো নেই। ওদের ব্রেনে যেমন আসলো কথা তেমনই। তো এক রাতের মধ্যে গেলে কি করে, আসলে কি করে? তো নবী যদি তুমি গিয়েই থাকো, বলো বাইতুল মুকাদ্দাসের দরওয়াজা কয়টা, বলো বাইতুল মুকাদ্দাসের ধাপি কয়টা, বলো বাইতুল মুকাদ্দাসের দরজা এবং জানালা, ধাপি এবং ওয়ালে পিলার কটা আছে। তা আমাদের গ্রামের কোন লোক কি হজে যায় না? ওমরায় যায়। হজ থেকে আসলো, আমার হযরতকে নিয়ে সকালবেলা ফজরের নামাজ পড়ে হাজী সাহেবের বাড়িতে গেলাম। হাজী সাহেব একটু জমজমের পানি দিলেন, পান করলাম, একটু খেজুর দিলেন, খেলাম। খাওয়ার পর জিজ্ঞেস করছি, হাজী সাহেব কাবা ঘর দেখেছো? বলছে হ্যাঁ বাবা, কাবার চারিদিকে খুব তওয়াফ করেছি। বলো তো কাবা ঘরের চারিদিকে কটা হ্যালোজেন বাল্ব লাগানো আছে? বলতে পারলে হাজী মানি, নয়তো মানি। এই কথা হবে? চলবে এই কথা? আচ্ছা হাজী সাহেব, চাচাজি মদিনা শরীফ গিয়েছেন? হ্যাঁ বাবা গিয়েছি, ওখানে 40 ওয়াক্তের নামাজ পড়েছি, 8 দিন ছিলাম। বলুন তো মসজিদে নববীর মধ্যে কটা জানালা, কটা দরজা আর কটা মাইক্রোফোন আছে? বলতে পারলে হাজী মানি, নয়তো মানি না। হবে? একজন একজনের বন্ধুকে জিজ্ঞেস করতে, আরে ভাই কাহা গয়ে थे तुम? कल असर में मुलाकात नहीं हुई? बोले हम जो है पिराने पीर गए थे ज़ियारत के लिए। তো যদি কেউ জিজ্ঞাসা করে বলো তো ওখানে কটা জানালা, দরজা, কটা ধাপি আছে, তবে মানবো। এটা কি হবে? হবে না। মক্কার কাফেররা তো জালিম ছিল, সব সময় নবীকে হারানোর প্ল্যানে ছিল। রাসূল বলতেন ফাকারিবতু কারবাতান মা কারিবতু মিথলাহু কাত্ত। আমি নবী এত হয়রান হয়েছি, এমন হয়রানি আমার লাইফে মাথাতে আসেনি। আবু জাহেলের প্রশ্নে আমার মাথা ভারী করে দিয়েছিল। ফারাফাহুল্লাহু লি ওয়া আনজুর ইলাই। মনে মনে চিন্তা করছিলাম, আয় আল্লাহ, আজ তোমার নবী কি মক্কার কাফেরদের প্রশ্নের উত্তর দিতে পারবে না? মনে মনে চিন্তা করছিলাম। এমন অবস্থায় আল্লাহ পাক ফিলিস্তিন দেশ থেকে বাইতুল মুকাদ্দাসের পুরো স্ট্রাকচারকে উঁচু করে আমার চোখের সামনে হাজির করে দিয়েছিলেন। আমি আপন চোখে বাইতুল মুকাদ্দাস দর্শন করছিলাম আর আবু জেহেলের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছিলাম। মুসলিম শরীফের হাদিস। এবার এই হাদিসের শেষে মাকসাদ যেখানে নিয়ে যাওয়া, রাসূল বলছেন ওয়াকাদ রাআইতুনি ফি জামাআতিন মিনাল আম্বিয়া ফাইদা মূসা কায়মান ইউসাল্লি ফি কবরিহি। আমি মেরাজে যাওয়ার সময় দেখলাম হযরতে মূসা আপন কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে মশগুল রয়েছেন।
বলুন মুসলিম শরীফের হাদিস। তো আমার রাসূলের হাজার হাজার বছর আগের মুসা যদি কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করে, আরে মুসার কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আপন কবরে নাউজুবিল্লাহ মরে মাটির সঙ্গে মিশিয়ে গিয়েছেন। खुदा खाक करे तेरे जिस्म को और तेरे आबा व अजदाद के जिस्म को, मगर अल्लाह तबारक व तआला ने मुस्तफा के जिस्म को ऐसा पाक बनाया, ऐसा साफ और सुथरा बनाया कि दुनिया की मिट्टी मुस्तफा की तरफ खाना तो दूर की बात आंख उठा के देख भी नहीं सकती। मैं हदीस से साबित करूंगा। आइए फिर। तो हजरत मूसा अपन कबरे জীবিত, তো যদি মুসা আপন কবরে জীবিত হয়, আমার রাসূল কবরে জীবিত থাকবে না? বোকার দল, এরা হাদিস পড়ে বোঝে না, বুখারী পড়ে বোঝে না, তা আমরা বুঝছি কি করে? बेगैर इश्क रसूल के पढ़ता है जो बुखारी, आता है बुखार उनको, मियां बुखारी नहीं आती। বুখারী পড়লে শুধু হবে না, নূরে মুস্তাফা লাগবে, তবে বুখারী বোঝা যাবে। হলো, আসুন আগের দিকে যাচ্ছা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাচ্ছিলেন, রাস্তাতে কাকে দেখলেন? হযরতে মুসাকে। ফের বাইতুল মুকদ্দাসে গিয়ে হাজির হয়েছেন হযরতে মুসা নবীর থেকে আগে ওখানে হাজির। আচ্ছা, তো হযরতে মুসার পাওয়ার বেশি না আমার রাসূলের পাওয়ার বেশি? রাসূলের পাওয়ার বেশি। তো হযরতে মুসা ফের রাসূলের থেকে আগে গেলেন কি করে? তা বলছে, আরে রাসূল তো নিজের পাওয়ারে যাচ্ছিলেন না, রাসূল তো যাচ্ছিলেন বোরাকের পাওয়ারে, মুসা হলেন নিজের পাওয়ারে। তো বোরাকের থেকে মুসার পাওয়ার অবশ্যই বেশি। যদি মুস্তাফার পাওয়ার দেখতে চাও তো ছেড়ে দাও ইয়ে আরশকে, ছেড়ে দাও ইয়ে ফরশকে, মেরাজের রাতের দিকে তাকাও। সিদরাতুল মুনতাহার বাসিন্দা হযরত জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহাতে গিয়ে হাত বেঁধে দাঁড়িয়ে পড়েছে, ইয়া রাসূলুল্লাহ লাউ দানাও তো দুনওয়াতান লা উহরিক, যদি আমি একটা মাথার চুল বরাবর আগের দিকে কদম তুলি, লা উহরিক, আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। আচ্ছা, রাতের বেলা আমার হযরত আমাকে নিয়ে গেলেন, মৌলানা চলিয়ে, मैं कहा ठीक है चलते हैं हजरत। रास्ताয় গিয়ে জালিমপুরের ব্রিজ, हजरत बोलते देखे मौलाना जाना है तो जाइए, हम आगे नहीं जा सकते। तो ये दोस्ती है नहीं है? तो हजरत जिब्राइल अलैहिस सालाम उम्मे हानिर बाड़ी থেকে নিয়ে গেলেন, সব জায়গায় সঙ্গে, নিজের বাড়ি যেখানে সিদরাতুল মুনতাহা ওইখানে গিয়ে সারেন্ডার হচ্ছেন, হুজুর আপনার যেতে হয় যান, আমি কিন্তু আর যাব না। ये दोस्ती है। আরে ভাই, দুটো অপশন। আমার হযরত আমাকে আটকাবেন, মৌলানা আগে খতরা है, आप न जाएं, आप न जाएं। और যদি আমি জোর করি যে मुझे जाना ही है, तो हजरत बोले चलें, फिर चलते हैं, जो होगा देखा जाएगा। मगर जिब्राइल अलैहिस्सलाम गए नहीं, मुस्तफा को रोके भी नहीं, जान नहीं, अब रसूल के আটকান নাই। কেন? যদি হযরত জিবরাইল আলাইহিসসালাম আমার নবীকে নিজের মতো মনে করতেন তো সঙ্গে সফর সাথী হয়ে চলতেন, আর যদি নবীকে নিজের মতো মনে করতেন তো আটকে নিতেন, যেখানে আমি চলে যাব ওখানে আপনি যাবেন কি করে? তো উনি নিজেকে নবীর মতো মনে করেন নাই, আর নবীকে নিজের মতো মনে করেন নাই। যদি নিজেকে নবীর মতো মনে করতেন তো নবীর সঙ্গে চলতেন, আর নবীকে নিজের মতো ভাবলে ওনাকে আটকে নিতেন। তো নবীকে নিজের মতো মনে না করা বেরেলির ইমাম আহমদ রাজার তরিকা নয়, ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল আলাইহিস সালামের সুন্নাত। চলুন আগের দিকে যাই। হাদিস আবু দাউদ শরীফের মধ্যে হাদিস নাম্বার 1047 এবং এই হাদিস ইবনে মাজার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ ফীহি খুলিকা আদম ওয়া ফীহি কুবিদা ওয়া ফীহি নাফখা ওয়া ফীহি সাকা ফাকসিরু আলাইয়া মিনাস সালাত ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া। ও পৃথিবীর মানুষ, জুমার দিন খুব উত্তম দিন। এই দিনে হযরত আদমকে তৈরি করা হয়েছিল, এই দিনে আদমের দেহে আত্মা দেওয়া হয়েছিল, এই দিনে আদমের দেহ থেকে আত্মা বের করে নেওয়া হয়েছিল। এটা উত্তম দিন। এই দিনে আমার উপরে দরুদ সালাম পড়ো, এই জন্য যে তোমাদের দরুদ সালাম আমার কাছে পৌঁছে দেওয়া হয়। সাহাবীরা এরা বর্তমান যুগে
নবীর ইলমে গায়েব নিয়ে ঝামেলা করছে। আরে সাহাবীদের ইলমে গায়েব তো দেখো, 2025 সালে ঝামেলা লাগবে যে নবী মরে মাটির সঙ্গে মিশিয়ে গিয়েছে কিনা, নাউজুবিল্লাহ। সাহাবীরা 1400 বছর আগে এই প্রশ্ন করে ক্লিয়ার করে দিয়েছে। শুধু পড়ার অভাব, চশমা লাগবে এদের। কিন্তু এই চশমাতে হবে না, কি লাগবে? মদিনার ফ্রেম লাগবে, বাগদাদের কাঁচ লাগবে, আজমিরের ফিনিশিং লাগবে, আর বেরেলির পাওয়ার লাগবে, তবে এই কাঁচে কাজ হবে, তবে কাঁচে কাজ হবে। তো দেখুন সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা তু'রাজু সালাতুনা আলাইকা ওয়া ক্বাদ আরামতা, আপনি তো মাটির উপরে শুয়ে যাবেন, আমাদের দরুদ সালাম আপনার কাছে যাবে কি করে? একদম হুবাহু এদের প্রশ্নটা দোহরা দিয়েছেন যাতে ঝামেলা না থাকে। আমার রাসূল কি বলছেন? বালাইতা ফাকাল ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। ও সাহাবীরা শোনো, আল্লাহ পাক মাটির উপরে নবীদের দেহকে খাওয়া হারাম করে দিয়েছে। তোমরা চাপ নিচ্ছ কেন? মাটি আমার দেহে ছুঁইবে না। আর একটা হাদিস নেন, এই হাদিস আবু দাউদ মুসনাদ আহমদ বিন হাম্বলের 10827 নম্বর, বাইহাকি সুনানে কুবরা হাদিস নাম্বার 10050। সরাসরি হাদিসে কি আসছে দেখুন। আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। আমার কোন উম্মতি আমার উপরে দরুদ সালাম পড়তে গিয়ে যেন টেনশন না করে যে নবী উত্তর দিবে কিনা। শুনে রাখো, আল্লাহ পাক আমার দেহ থেকে আত্মা বের করে নেওয়ার পরে আবার আমার দেহে আত্মাকে ফিরিয়ে দিয়েছেন, আমি তোমাদের সালামের উত্তর দিয়ে থাকি। সরাসরি হাদিস, সরাসরি হাদিস। এবার আসুন লজিক শুনুন একটা। ইট কিসের তৈরি হয়? মাটির। দুটো ইট তৈরি করুন, মন দিয়ে শুনুন, দুটো ইট তৈরি করুন। দুটো ইটকে ভালো করে রোদে শুকিয়ে নিন। একটা ইটকে শুকানোর পরে কয়লার আগুনে জ্বালিয়ে দিন, ভাটাতে যেমন হয়। আর আরেকটা ইটকে না জ্বালিয়ে খুব ভালো করে শুকিয়ে নিন। আর দুটো ইটকে একটা মাটি খুঁড়ে দাফন করে দিন। দুটো ইটকে 6 মাস পরে ওই জায়গাটা খুঁড়ুন। কটা ইট পাবেন? একটা। কোনটা? পুরাটা। যে ইটটা কয়লার আগুনে পুড়েছিল ওই ইটটা পাবেন, আর একটা ইট পাওয়া যাবে না। ব্রেনকে জিজ্ঞাসা করুন তো, দুটো ইট তো তৈরি হয়েছিল মাটি দিয়ে, দুটো ইট কিন্তু শুকনো ছিল, খটখটে। একটাকে পেলাম আর একটাকে পেলাম না কেন? তা বলছে মাটির তৈরি ইটকে মাটি খেয়ে নিল কয়লার আগুনে না জ্বলার কারণে, আর মাটির তৈরি ইটকে মাটি খেতে পারলো না কয়লার আগুনে পোড়ার কারণে। তো পৃথিবীর মানুষ যারা বর্তমান সময়ে নবীকে আমাদের মতো মানুষ আর মাটির মানুষ, মাটির মানুষ, মাটির মানুষের রট লাগাচ্ছ, তারা শোনো, যদি তোমাদের কথা মেনেও নেওয়া হয় যে আমার রাসূল মাটির তৈরি ছিলেন, মেনেও নিচ্ছি 1 মিনিটের জন্য, তো শুনে রাখো, দুটো ইট মাটির ছিল, কিন্তু কয়লার আগুনে জ্বলার কারণে মাটির ইটকে মাটি খেতে পারলো না। তো আমার রাসূল দুনিয়ার কোন কয়লা নয়, ইশকে ইলাহির আগুনে ঝুলে যাওয়ার পরে যখন তিনি কবরে যাবেন, কিয়ামতের সকাল পর্যন্ত মাটি তাকে খেতে পারবে না। আমার রাসূল দুনিয়ার কোন কয়লার আগুনে জ্বলেন নাই, ইশকে ইলাহির আগুনে জ্বলে গিয়েছিলেন। তো ইশকে ইলাহির আগুনে জ্বলার পরে যদি তিনি কবরে যান, তো মাটি তাকে খেতে পারবে না। এবার আসুন আপনাদেরকে একটা রিওয়ায়াত শোনাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক ইন্তেকাল করার আগে বলছেন, ইয়া আলী ইযা আনা মিততু, হে আলী, আমি যখন ইন্তেকাল করব তুমি তোমার ওই দুটো হাত দিয়ে আমাকে গোসল দিবে যে দুটো হাত দিয়ে মুস্তাফাকে গোসল দিয়েছো। বর্তমান সময়ে আমাদের সমাজে কিছু পীর নামের ক্ষীর আর ওই পীরেদের মুরিদ,
এদের লাকাব আর এদের কথা হলো এই দামাদম মস্ত কালান্দার আলী কা পহলা নাম্বার। আর বলছে হযরতে আলী আর আবু বকর সিদ্দিকের মধ্যে মিল ছিল না। আরে মিল যদি না থাকবে তো আবু বকর সিদ্দিক হযরতে আলীকে গোসল দেওয়ার ওসিয়ত করছেন কেন? কেন করছেন? তো কি করব তারপরে বলো ভাই আবু বকর। তা বলছে আমার লাশকে নিয়ে আমার রাসূলের দরওয়াজার সামনে রেখে দিবে আর রাসূলের কাছে অনুমতি চাইবে যে ইয়া রাসূলুল্লাহ সিদ্দিক এসেছে আপনার দরবারে, আপনার এখানে কি কবর হবে? যদি নবী ইজাজত দেন তাহলে আমাকে এখানে দাফন করবে, আর নয় জান্নাতুল বাকিতে নিয়ে গিয়ে দাফন করে দিবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের সামনে রাসূলের সাহাবীরা আবু বকর সিদ্দিকের লাশকে রেখে দিয়ে কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ সিদ্দিক দরবারে হাজির। মুস্তাফার কবর থেকে আওয়াজ এসেছিল আদখিলিল হাবিবা ইলাল হাবিব। বন্ধুর ঘরে বন্ধুর আসার জন্য অনুমতির দরকার হয় না। আরে যে দুনিয়াতে আমার সাহিবে গার ছিল, কিয়ামতের দিনে ও সাহিবে মাহশার হবে, ওকে আমার কাছে শুইয়ে দিয়ে দাও।